আর মাত্র কয়েকটা দিনেরই অপেক্ষা, তারপরে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা 2026। মেলার কথা মাথায় রেখে ইতিমধ্যেই সেজে উঠেছে গঙ্গাসাগরের কপিল মুনির মন্দির প্রাঙ্গণ। এবারের গঙ্গাসাগর মেলায় নতুন আকর্ষণ বাংলার মন্দির। তীর্থযাত্রীরা বাংলার ঐতিহ্যশালী মন্দিরগুলি দর্শন করতে পারবেন এই সাগর মেলাতেই। মেলার যাত্রাপথের বিভিন্ন স্থানে থাকছে বাংলার বেশ কিছু আদি মন্দির ও দেবদেবীর 3D মডেল। পাশাপাশি গতবারের মতো এবারও গঙ্গাসাগর সমুদ্র তটে অনুষ্ঠিত হবে সাগর আরতি। গঙ্গাসাগর মেলায় দেশ বিদেশ থেকে আসা পুণ্যার্থীদের মধ্যে অনেকেই বাংলার ঐতিহ্যবাহী মন্দির তীর্থস্থানগুলি দর্শনের পরিকল্পনা করেন, কিন্তু সময়ের অভাবে ও যাতায়াতের অসুবিধার জন্য সেই ইচ্ছে পূরণ হয় না। সেই আশা পূর্ণ করতে এবার দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন মেলা চত্বরে বাংলার ঐতিহ্যমণ্ডিত মন্দির ও তীর্থস্থানগুলি দর্শন করানোর উদ্যোগ নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগর মেলা ঘুরে দেখলেন দক্ষিণ 24 পরগনার জেলা শাসক আর অরবিন্দ কুমার মিনা। এদিন গঙ্গাসাগর মেলা গ্রাউন্ড ঘুরে দেখেন জেলা শাসক, পাশাপাশি হেলিপ্যাড থেকে শুরু করে মন্দিরস্থল ও পুণ্যার্থীদের যে ঘাট থেকে স্নান করবে সেই সমস্ত জায়গা ঘুরে দেখেন জেলা শাসক। উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলার সহসভাধিপতি, সাগর ব্লক উন্নয়ন আধিকারিক থেকে শুরু করে একাধিক প্রশাসনিক আধিকারিকরা। माननीय मुख्यमंत्री আসছেন সাগরে। এবার এক আলাদা मतलब एक যেটা প্রজেক্ট হতে চলেছে, আপনারা নিজেরাই বললেন। ওর ক্ষেত্রে পুরো সাগর, পুরো যারা নিবাসী আছে সবার মধ্যে একটু উৎসাহ আছে, সবই রেডি আছে অনারেবল সিএম কে স্বাগত করার জন্য। আমরা জেলা প্রশাসনের এন্ড থেকে জাস্ট যে অ্যারেঞ্জমেন্টসগুলো সাগর মেলাকে মাথায় রেখে যেটা করা হয় ওটা আমরা রিভিউ করেছি। আমাদের সাথে সবই লাইন ডিপার্টমেন্ট আছে, আমাদের এডিএম সাহেবরা আছে, সব দেখছি সব অন ট্র্যাক আছে। প্রিপারেশন প্রায় আমাদের লাস্টের দিকে, শেষের দিকে। আর কালকে আমরা যেন ম্যাডামের ভিজিট ভালো করে কাটাতে পারি, এটার জন্য আমরা প্রিপারেশন রিভিউ করছি। কি কি মন্দির থাকছে এবং আপনারা জানেন আমাদের বাংলাতে मतलब রিলিজিয়াসলি অনেক ভালো আমাদের বাংলার मतलब এক ইতিহাস আছে, এক হিস্ট্রি আছে। ওটাকেই মাথায় রেখে বাংলার মন্দির বলে আমরা এখানে করেছি, যেখানে আমাদের বাংলার যে বড় বড় মন্দির আছে, কালীঘাট থেকে শুরু করে তারপরে আমাদের জগন্নাথ দীঘা, তারপরে আমাদের জলপেশ মন্দির, মদন মোহন মন্দির, এই সবার আমরা দক্ষিণেশ্বর মন্দির, এদের সবার আমরা প্রতিকৃতি, তারাপীঠ এদের আমরা এখানে বানাচ্ছি। তো এখানে তৈরি হয়েছে, তো মানুষ যেন যারা আসবে এখানে ওরা এখানে বসে এই মন্দিরগুলোকে একটু যেন এক ফিল করতে পারে, দেখতে পারে, ওর জন্য আমরা এটা রেডি করেছি। এবছর বিশেষ একটা আকর্ষণ থাকছে ড্রোন শো, সেটা নিয়ে ড্রোন শো নেই, ড্রোন মনিটরিংটা প্রত্যেক বছরই হয়। হ্যাঁ, ড্রোন মনিটরিং প্রত্যেকবারই হয়, এবারও হয়েছে। অনারেবল সিএম যেভাবে নির্দেশ দিয়েছিলেন আমাদেরকে একটু বাড়াতে, যেন সিসিটিভি কভারেজ যেন বাড়ানো যায়, তারপরে ড্রোন একটু मतलब এফেক্টিভ যেন মনিটরিংটা হয়, কোনো এরিয়া যেন मतलब মনিটর্ড না থাকে, ওর ক্ষেত্রে আমরা নাম্বার বাড়িয়েছি। ড্রোন থেকেও মনিটরিং হবে পুরো আপনার অটরম ঘাট থেকে শুরু করে কচুবেরিয়া, লট 8 সব জায়গা থেকে। আমাদের যে সেন্ট্রাল কন্ট্রোল রুম থাকে ওখানে ফিড থাকবে, তো ওটা আমরা বাড়িয়েছি অনারেবল সিএম এর নির্দেশ মতো।